সেন্ট মার্টিন বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে প্রায় ১৩ কিলোমিটার দক্ষিণে এর অবস্থান। এটি শুধু একটি দ্বীপ নয়, এটি প্রকৃতির হাতে আঁকা বাংলাদেশের একমাত্র প্রবাল স্বর্গ, যা প্রতিটি ভ্রমণ প্রেমীর কাছে এক স্বর্গের আহ্বান। চারদিকে স্বচ্ছ নীল জলরাশির মাঝে এই দ্বীপটিতে একসময় অনেক নারকেল পাওয়া যেত, তাই স্থানীয়রা এর নাম দিয়েছিল নারকেল জিঞ্জিরা, যা আজ আমাদের কাছে সেন্ট মার্টিন নামে পরিচিত। এই ভিডিওতে আপনাদের দেখাবো ছেড়া দ্বীপ ও নিজুম দ্বীপের সৌন্দর্য, দেখবেন মিনি সুন্দরবন এবং সাহিত্য ও সংস্কৃতি কিংবদন্তি হুমায়ুন আহমেদের সমুদ্র বিলাস। আরও দেখাবো রাতের সেন্ট মার্টিন বাজারে কিভাবে কত টাকা দিয়ে সি ফুড খাবেন, এবং পুরো সেন্ট মার্টিন ঘুরে দেখার জন্য ঢাকা থেকে বাস এবং শিপে করে কিভাবে সেন্ট মার্টিন পৌঁছাবেন, কিভাবে বিচের পারে একটি ছিবিউ হোটেলে থাকবেন ও কি খাবেন, কত টাকাই বা খরচ হবে, এই সব সম্পর্কে জানতে পারবেন আজকের ভিডিওতে। চলুন তাহলে শুরু করি নীল জল ও প্রবল পাথরের স্বপ্নের দ্বীপ এই সেন্ট মার্টিনকে নিয়ে। সেন্ট মার্টিন যেতে হলে আপনাকে সর্বপ্রথম যেতে হবে কক্সবাজার শহরে। ঢাকা অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাস, ট্রেন কিংবা বিমানে করে চলে আসতে হবে এই কক্সবাজার শহরে। এবারের যাত্রায় আমরা যাচ্ছি ঢাকার আরামবাগ থেকে সেন্ট মার্টিনের একটি এসি স্লিপার বাসে করে, যার ভাড়া পড়েছিল জনপ্রতি ২,০০০ টাকা করে। আপনারা চাইলে নন এসি বাসে করেও যেতে পারেন, যার ভাড়া পড়বে ৯০০ থেকে ১,০০০ টাকার মতো। জেনে রাখা ভালো, আমাদের বাস ঢাকা থেকে রওনা হয়েছিল ৮:৩০ সেন্ট মার্টিন যেতে হলে আপনাকে ঢাকা থেকে ৮টা কিংবা ৮:৩০-এর মধ্যেই রওনা দিতে হবে, কারণ সেন্ট মার্টিন যাওয়ার শিপ ভোর ৬টা থেকে ৭টার মধ্যেই ছেড়ে যায়। যাত্রাপথে আমাদের বাস বিরতি দিয়েছিল কুমিল্লার হোটেল তাজমহলে। ২০ মিনিটের এই যাত্রা বিরতিতে আপনি চাইলে রাতের খাবারটাও এখান থেকে সেরে নিতে পারেন, তবে হাইওয়ে হোটেলগুলোতে খাবারের দাম কিছুটা বেশি হয়ে থাকে। আমরা মূলত নিয়েছিলাম চিকেন খিচুড়ি, যার দাম পড়েছিল ২৮০ টাকা। টেস্ট ছিল এভারেজ। জেনে রাখা ভালো, ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় ৪০০ কিলোমিটার। সব কিছু ঠিকঠাক থাকলে বাস আপনাকে ভোর ৫টায় নামিয়ে দেবে। হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। কক্সবাজার ডলফিন মোড়ের সামনে থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা।